প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলখ রাজ্যের বাদশা ছিলেন। কোথাকার বাদশা ছিলেন? বলখ রাজ্যের বাদশা। তিনি একদিন রাত্রে ঘুমানোর জন্য বিছানা ঠিক করতেছিলেন। এমন সময় চাঁদের উপর কি যেন নাড়াচাড়া করতেছে। তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি চাঁদের দিকে উদ্দেশ্য করে বললেন, হে কে এত রাত্রে আমার চাঁদের উপর দৌড়াদৌড়ি করতেছ, নড়াচড়া করতেছ? তখন চাঁদ থেকে আওয়াজ আসলো, আরে বাদশা সাহেব, আমার ঘোড়া হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? আমার ঘোড়া হারিয়ে গেছে, আমি আমার ঘোড়া তালাশ করতেছি। তখন বাদশা ইব্রাহিম বিন আদহাম বললেন, আরে বেকুব, আমি দুনিয়ার মধ্যে এত বেকুব দেখেছি, কিন্তু তোমার মতো বেকুব দেখি নাই। কেন 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 কেন? তিনি বললেন, মানুষের ঘোড়া হারিয়ে গেলে জন্য জঙ্গলে বনের মধ্যে তালাশ করে, রাস্তাঘাটে তালাশ করে, বাজারে তালাশ করে। আরে বেকুব, তোমার ঘোড়া হারিয়ে গেছে, তোমার ঘোড়াকে আমার চাঁদের উপর পাবে। তখন চাঁদের আওয়াজ, চাঁদের উপর থেকে আওয়াজ আসলো, আরে বাদশা সাহেব, নয় 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 নয়, আমি বেকুব না, আমার চাইতে বহু গুণে আপনি বড় বেকুব। তিনি তো রাগান্বিত হয়ে গেলেন, কিভাবে আমি বেকুব হলাম? তিনি যখন একথা বললেন, তখন বাদশা ইব্রাহিম বিন আদহামকে বলতে লাগলো, আরে বাদশা ইব্রাহিম বিন আদহাম, আপনি তো আল্লাহ তাআলাকে পেতে চান, কিন্তু আপনি তো অনেক সুখে রয়েছেন, আপনি তো অনেক শান্তিতে রয়েছেন। আপনি ফুলের বাগানের উপর বসে বসে, আপনি ফুলের বিছানার উপর শুয়ে শুয়ে আপনি আরামের মধ্যে কিভাবে আল্লাহ তাআলাকে পাবেন? যে ব্যক্তি আরাম আনায়াসে, যে ব্যক্তি আরামের মধ্যে রয়ে আল্লাহ তাআলাকে তালাশ করে, সেই ব্যক্তি চাঁদের উপর গুড়া তালাশকারীর চাইতে বেকুব নয় কি? সে ব্যক্তি চাঁদের উপর যে গুড়া তালাশ করে, তার চাইতে কি বড় বেকুব নয়? যে আরাম করে করে, শুয়ে শুয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ তাআলাকে পেতে চায়। তখন বাদশা ইব্রাহিম বিন আদহাম তাজ্জুব হয়ে গেল। যখন সকাল হলো, সকালে তার মন্ত্রী পরিষদে যখন সবাইকে ডাকলেন, ডাকার পরে এমন একজন ব্যক্তি, জাঁকজমকপূর্ণ ব্যক্তি, ওই মন্ত্রী পরিষদে প্রবেশ করলো, তাকে কেউ বাধা দেওয়ার সাহস পেল না। তখন ওই ব্যক্তি ঢুকে বলতে লাগলো, আরে এটা, এই মুসাফির খানা আমার পছন্দ হলো না, আরে মুসাফির খানা আমার পছন্দ হলো না, এটা তো অত্যন্ত নিকৃষ্ট মুসাফির খানা। তখন বাদশা ইব্রাহিম বিন আদহাম রাগান্বিত হয়ে গেলেন, আরে কে আপনি? আমার দরবারে প্রবেশ করলেন, কারণ অনুমতি নিলেন না। আর এখানে আমার রাজ পরিষদ, এখানে আমার রাজ দরবার, এখানে এসে আমার এই রাজ পরিষদ, রাজ দরবারকে আপনি মুসাফির খানা বলতেছেন, আর বলতেছেন এটা আপনার পছন্দনীয় নয়। আরে আপনি কে? তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, জেনে নিন। আচ্ছা, এই রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদ আপনার আগে কার ছিল? বললেন, আমার বাবার ছিল। আপনার বাবার আগে কার ছিল? তিনি বললেন, আমার দাদার ছিল। তাহলে জেনে নিন, মুসাফির খানা সেটাকেই বলা হয় যেখানে একজন আসে আরেকজন চলে যায়। সুবহানাল্লাহ। যেখানে একজন আসে আরেকজন চলে যায়, সেটাকেই তো মুসাফির খানা বলা হয়। তখন বাদশা ইব্রাহিম বিন আদহাম, ওনার মন পরিবর্তন হয়ে গেল। তিনি তাড়াতাড়ি, ওই ব্যক্তি রাজদরবার থেকে বের হয়ে যাচ্ছিল, তখন বাদশা ইব্রাহিম বিন আদহাম তাকে ধরে ফেললেন, হুজুর, আপনি কি আপনার পরিচয় দিবেন কি? আমি রাত্রেও এমন এমন কথা শুনেছি, এখন আপনার কথাগুলো শুনে আমার অবাক লেগেছে, আপনি কে? তিনি বললেন, আমি খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তখন বাদশা ইব্রাহিম বিন আদহাম, তার মন্ত্রী পরিষদ, তার
যারা বিশ্বস্ত যারা মন্ত্রী ছিল তাদেরকে বুঝিয়ে দিয়ে তিনি মামুলি পোশাক পরে জঙ্গলে প্রবেশ করলেন। এমন আল্লাহ তাআলার রিয়াজতের মধ্যে পুরা জিন্দেগি কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি একদিন নদীর পাড়ে বসে তার কাপড় সেলাই করতেছিলেন। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তখন তার ওই নদীর পাশ দিয়ে তার একজন উদুরি যাচ্ছিল। আরে দুনিয়ায়, উনি বলতেছে মনে মনে, আরে দুনিয়ার মধ্যে এত বেকুব দেখেছি, কিন্তু এই বাদশাহ এই ইব্রাহিম বিন আদহাম উনার মতো বেকুব তার জীবনে দেখলাম না। তিনি মনে মনে বলতেছেন। তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আল্লাহ তাআলার এমন নৈকট্য অর্জন করেছেন, তার অন্তরের কথা জেনে গেলেন। সুবহানাল্লাহ। তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তার হাতে যে সুই ছিল সেটা তিনি নদীকে নিক্ষেপ করলেন। নদীতে নিক্ষেপ করার পরে তিনি নদীর মাছদেরকে উদ্দেশ্য করে বললেন, এ নদীর মাছেরা, কে আছো আমার সুই এনে দিবে? তখন নদীর সকল মাছেরা স্বর্ণের এক একটি সুই মুখে নিয়ে সবাই নদীর পাড়ে হাজির হয়ে গেল। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলতে লাগলো, আমি তোমাদের সেই স্বর্ণের সুই চাই না, আমি আমার সেই পিতলের সুই চাই। তখন একটি ছোট্ট মাছ এসে তাকে তার সুই দিয়ে দিল। সুবহানাল্লাহ। তখন ওই উজিরের দিকে ইঙ্গিত করে বললেন, আরে উজির সাহেব, দেখুন, আমি যখন দুনিয়ার বাদশা ছিলাম তখন যদি আমি হাজারো মাছদেরকে যদি বলতাম, কেউ আমার সুই এনে দিত না, কিন্তু আজকে দুনিয়ার বাদশাহী ছেড়েছি, আল্লাহ তাআলা আমাকে আখিরাতের বাদশাহী দান করেছেন। সুবহানাল্লাহ। এখন আমার বাদশাহী নদীর মধ্যেও চলে। সুবহানাল্লাহ। কেমন বাদশা ছিলেন প্রিয় ভাইয়েরা! আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন, আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি ছিল? প্রিয় ভাইয়েরা, আমরা কি দুনিয়াতে এসেছি অলসতায় দিন কাটিয়ে দেওয়ার জন্য? আমরা দুনিয়াতে এসেছি, আমরা কি দুনিয়াতে এসেছি অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করার জন্য? আমরা কি দুনিয়াতে এসেছি সুদ খাওয়ার জন্য? আমরা কি দুনিয়াতে এসেছি ঘুষ খাওয়ার জন্য? প্রিয় ভাইরা, আমাদের উদ্দেশ্য, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের পাঠানোর উদ্দেশ্য সেটা ছিল না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো? আফাহাসিবতুম, তোমরা কি মনে করেছো? আন্নামা খলাকনাকুম আবাতান, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করেছি। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে দুনিয়াতে এমনিতে পাঠিয়েছি, খেলা তামাশায় দিন কাটিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছি?